আপনি কি কখনো মনে করেছেন, আমি এত গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? অথবা কোনো কঠিন বিপদে পড়ে ভেবেছেন, আমার জন্য কি আর কোনো আশার আলো বাকি আছে? তাহলে আজকের এই বার্তাটি আপনার জন্য। কারণ আল্লাহর রহমত এত বিশাল, এত সীমাহীন যে পৃথিবীর সমস্ত পাপ, দুঃখ আর হতাশার চেয়েও তার রহমত অনেক বড়। একজন বান্দা যত দূরেই চলে যাক, আল্লাহর দিকে ফিরে আসার দরজা ততক্ষণ খোলা থাকে যতক্ষণ তার প্রাণ কণ্ঠনালীতে না পৌঁছে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। সূরা আইজুমার 53। এই আয়াত আমাদের শেখায় যে কোনো মানুষই আল্লাহর রহমত থেকে বঞ্চিত নয়। আমরা ভুল করি, গুনাহ করি, কিন্তু যখন আন্তরিকভাবে তওবা করি, তখন আল্লাহ আমাদের ক্ষমা করে দেন। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ তার সৃষ্টিকে সৃষ্টি করার সময় নিজের কাছে লিখে রেখেছেন, নিশ্চয়ই আমার রহমত আমার ক্রোধের ওপর বিজয়ী হয়েছে। সহিহ বুখারী, সহিহ মুসলিম। চিন্তা করুন, যিনি সমগ্র বিশ্বজগতের মালিক, তিনি নিজেই ঘোষণা করেছেন যে তাঁর রহমত তাঁর ক্রোধের চেয়েও বড়। আরেকটি সহিহ হাদিসে এসেছে, আল্লাহ 100 ভাগ রহমত সৃষ্টি করেছেন, এর মধ্যে মাত্র 1 ভাগ পৃথিবীতে পাঠিয়েছেন। সেই 1 ভাগ রহমতের কারণেই মা তার সন্তানকে ভালোবাসে, মানুষ একে অপরের প্রতি দয়া করে, পশু পাখিরাও নিজেদের সন্তানদের প্রতি মমতা দেখায়। বাকি 99 ভাগ রহমত আল্লাহ কিয়ামতের দিনের জন্য রেখে দিয়েছেন। এটি চিন্তা করলেই বোঝা যায় আল্লাহর রহমত কত বিশাল। বাস্তব জীবনে আমরা অনেক সময় হতাশ হয়ে পড়ি। ব্যবসা, আল্লাহর রহমতের ওপর বিশ্বাস রাখলে মানুষ হতাশা থেকে মুক্তি পায়, গুনাহ থেকে ফিরে এসে তওবা করার সাহস পায়, কঠিন পরিস্থিতিতেও ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহর প্রতি ভালোবাসা ও ভরসা বৃদ্ধি পায়, জীবনে ইতিবাচকতা ও মানসিক প্রশান্তি আসে। মনে রাখবেন, শয়তান চায় মানুষ আল্লাহর রহমত থেকে নিরাশ হোক। প্রিয় দর্শক, আপনার জীবনে যত ভুলই থাকুক, যত গুনাহই হয়ে থাকুক, আজই আল্লাহর দিকে ফিরে আসুন। তার দরবারে চোখের পানি ফেলুন, ক্ষমা চান, সাহায্য চান। কারণ এমন কোনো পাপ নেই যা আল্লাহর রহমতের চেয়ে বড়, আর এমন কোনো সমস্যা নেই যার সমাধান আল্লাহ দিতে পারেন না। আল্লাহর রহমতের ওপর ভরসা রাখুন। কারণ যে বান্দা আল্লাহর দিকে 1 কদম এগিয়ে যায়, আল্লাহ তার দিকে আরো বেশি রহমত নিয়ে এগিয়ে আসেন। হে আল্লাহ, আমাদের সকল গুনাহ ক্ষমা করে দিন। আমাদের অন্তরকে আপনার ভালোবাসা ও তাকওয়া দ্বারা পূর্ণ করে দিন। আমাদেরকে কখনো আপনার রহমত থেকে নিরাশ করবেন না। দুনিয়া ও আখিরাতে আমাদের জন্য কল্যাণ নির্ধারণ করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও ফলো করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।